বিশ্বকাপ খেলা নিয়ে অবশেষে খুশির খবর পেল বাংলাদেশ। ভারতে নয়, শ্রীলঙ্কার মাটিতেই খেলতে হচ্ছে লাল সবুজদের। মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়া বা সমর্থকদের জার্সি পরা নিয়ে বিধি নিষেধ পাওয়া কোনো কিছুই করতে হচ্ছে না বাংলাদেশকে। নিজেদের পূর্ণ শক্তি নিয়ে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার সবুজ সংকেত পেয়ে গেছে বিসিবি। বিসিসিআইয়ের বাড়াবাড়ি কিংবা আইসিসির স্বজনপ্রীতি সবকিছুকে টেক্কা দিয়ে জয় হয়েছে বুলবুল ফারুকের বিসিবির। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে বাকিটা শুনবো প্রতিবেদন। বিশ্বকাপ নিয়ে খুশির খবর পেল বাংলাদেশ। ভারতে নয়, বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন খেলতে যাবে শ্রীলঙ্কার মাটিতে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আইসিসির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যেতে হবে না বাংলাদেশকে। ঘটনার সূত্রপাত প্রায় সপ্তাহখানেক আগে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা পাঠায় বিসিসিআই। নিজেদের দেশের ক্রিকেট বোর্ড থেকে পাওয়া সেই নির্দেশনা অমান্য করতে পারেনি শাহরুখ খানের কলকাতা। মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয়। এমনকি মুস্তাফিজের সকল ছবি ও ভিডিও তাদের প্রচারণার অংশ থেকেও ডিলিট করে ফেলে কলকাতা। আর এই ঘটনার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়, যেখানে একজন সাধারণ খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ বিসিসিআই, সেখানে কিভাবে বাংলাদেশের গোটা দলকে নিরাপত্তা দেবে তারা। আর এই কারণেই নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে বিসিবি। সেই ভেন্যু পরিবর্তনের আবেদন নিয়ে বেশ কয়েকবার আইসিসির সাথে বৈঠকেও বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কোনো কিছুরই যেন সুরাহা করতে পারছিল না আইসিসি। তার উপর আবার ঘনিয়ে আসছিল বিশ্বকাপের সময়। সব মিলিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক অনিশ্চয়তা। তবে অবশেষে সব অনিশ্চয়তা দূর করে দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু নির্বাচন করলো আইসিসি। জানালো ভারত নয়, শ্রীলঙ্কার মাটিতে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারবে লাল সবুজেরা। আসন্ন টি-20 বিশ্বকাপের গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও সহযোগী দেশ থেকে নেপাল ও ইতালি খেলবে বাংলাদেশের বিপক্ষে। পূর্বসূচি অনুযায়ী বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। আর নেপালের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতের কোনো ভেন্যুতে ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিসিবির এই দাবি মানতে বাধ্য হয় আইসিসি। বিসিসিআইয়ের শত বাধা সত্ত্বেও বাংলাদেশকে আটকাতে পারেনি তারা। এর আগে এমন খবরও শোনা গিয়েছিল, বিশ্বকাপের ভেন্যু হিসেবে কলকাতা ও মুম্বাইয়ের বদলে চেন্নাই ও কেরালায় খেলার কথা চিন্তা করছিল বিসিসিআই। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছিল। তবে বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কোনোভাবেই ভারতে খেলতে যেতে চায় না তারা। শেষ পর্যন্ত বাংলাদেশ আপোষ না করায় আইসিসি বাধ্য হয়েছে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে। এদিকে বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারছে লিটন মুস্তাফিজরা। ব্যাটে বলের প্রস্তুতির আগে স্কোয়াড বাছাইয়ের কাজটাও ঠিকই সেরে ফেলেছে লাল সবুজেরা। লিটন কুমার দাসকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ অধিনায়ক করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে এখনো শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।